ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের সবাই? চলুন আজকে আমি আন্ডা কারি রেসিপি নিয়ে এসেছি। চলুন আন্ডা কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি ডো করে আলু কেটে নিয়েছি। আলুটাকে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে, যেটা সবসময় প্রসেসর করা হয়। সেই জন্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর আমি 8টা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই 8টা ডিমকে এই কড়াইতেই হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, ডিমগুলোকেও হালকা করে ভেজে নিয়ে তারপর আমরা আন্ডার জন্য মানে আন্ডা কারির জন্য, যে ডিম কারিও বলতে পারো, তার জন্য আমরা একটা মশলা রেডি করব। দেখতেই পাচ্ছ কিরকম তারা ভাবছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ মেসেজ করো, কমেন্ট করো, ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো। এখানে আমি এলাচ, লং দিয়ে দিয়েছি কাঠ, আর 1 চা চামচ জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটার পর দুটো বড় বড় পেঁয়াজকে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে তেলেতে দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজার পর 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দেব। পেস্টটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি 2টো টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি, সেই টমেটোর পেস্টটাকেও আমি অ্যাড করে দেব, কিন্তু একটু আদা রসুনটা ভাজা হয়ে গেলে। এরকম তারা ভাজছে আপনারা দেখতেই পাচ্ছেন, কেন আদা রসুনটা যত ভাজবে তত তরকারির মধ্যে টেস্ট আসে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটোর পেস্টটা আমরা অ্যাড করে দেব। ওই পেস্টের মধ্যে হালকা করে পানি দিয়ে পানিটাকেও আমরা অ্যাড করে দেব। পানিটাকে অ্যাড করে দিয়েছি। এবার ওই টমেটোটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব, যাতে যাতে কাঁচা টমেটোর মানে বাসটা চলে যায়। তারপরে আমরা একটা 3 চা চামচ টক দই নিয়েছি, ওতে মশলা সব অ্যাড করে দিয়েছি। হলদি, নুন, লঙ্কা, ধনে, জিরে সব কিছু অ্যাড করে ভালো তারে মিক্স করে নেব। প্রথমে টক দইটাকে ফেটে নিয়েছি, তার উপরে সব মশলা দিয়ে পেস্ট করে মানে মাখিয়ে নিয়ে এবার ওই মশলাটা অ্যাড করে দেব। এটা পুরো কাশ্মীরি আলুর দম যেমন হয় তেমন কাশ্মীরি আন্ডা কারির মতো লাগবে। টেস্টটা খুব সুন্দর লাগবে। আপনারা একবার বানিয়ে এরকম করে খেয়ে দেখবেন। চলো এবার ওই মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে মশলাটা যতক্ষণ না কড়া থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমরা দিয়ে যাব। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে মশলা ছাড়তে লেগে গেছে, সরি তেল ছাড়তে লেগে গেছে। এই সময় আমরা মানে আন্ডা বলো ডিম বলো আমরা সেটাকে অ্যাড করে দেব। দিয়ে 2-3 মিনিটের মতো এই আন্ডাটাকে কষে নেব, কেন আন্ডার ফ্লেভারটা তরকারির মধ্যে আসা দরকার। এই আন্ডা আর আলুটা মোট দিয়ে 3 মিনিটের মতো একটু কষে নেবে। তারপরে গরম জল পারলে অ্যাড করে দেবে, কেন মশলাটা পুরো রেডি আছে। আলু দেওয়ার পর অতটা আর কষতে হবে না। সেই জন্য এবার পানি অ্যাড করে দেব। নুন কম লাগছিল, নুনটা দেখে নিয়ে এই সময় অ্যাড করে দেবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে ফোটা অবধি ইন্তেজার করবেন। এই সময় আলু ফালু চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। আমাদের আন্ডা কারি রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু ধনে পাতা অ্যাড করে দেব আর জিরের গুঁড়োটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমাদের আন্ডা কারির কালারটা, একদম কাশ্মীরি আলুর দমের মতো লাগছে। আর এটাও কাশ্মীরি আন্ডা আলুও বলতে পারো। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করো, আর সাবস্ক্রাইবার করবেন। আর ফেসবুক
দেখছেন যারা প্লিজ ফলো করে দিও। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো। ওকে অল ফ্রেন্ডস, বাই, আল্লাহ হাফেজ।